বন্ধুরা, এসে গেছি ইতিহাস বিদ্যার্থী টিউটোরিয়াল চ্যানেলে। আজ আমি হিটলারের পররাষ্ট্রনীতি নিয়ে আলোচনা করব। হিটলার আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি দিয়ে জার্মানির ক্ষমতা দখল করেছিলেন। ক্ষমতা দখলের পর হিটলার জার্মানিকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন এবং গৌরবজনক পররাষ্ট্রনীতির বাস্তবায়নের চেষ্টা করেন। তার পররাষ্ট্রনীতির লক্ষ্য কী ছিল? হিটলারের পররাষ্ট্রনীতির লক্ষ্য ছিল: 1. জার্মানিকে বিশ্বের শ্রেষ্ঠ শক্তিশালী রাষ্ট্রে পরিণত করা। 2. জার্মানির পক্ষে অপমানজনক সন্ধি ভার্সাই সন্ধি লঙ্ঘন করা। 3. বিভিন্ন অঞ্চলে বসবাসকারী জার্মানদের নিয়ে একটা বৃহৎ জার্মান সাম্রাজ্য গঠন করা। এবার তার পররাষ্ট্রনীতিতে তিনি কী ভূমিকা নিয়েছিলেন? জেনেভা সম্মেলন 1933 খ্রিস্টাব্দে অনুষ্ঠিত জেনেভার নিরস্ত্রীকরণ সম্মেলনে জার্মান প্রতিনিধিরা দাবি করেছিলেন যে হয় সমস্ত রাষ্ট্রের সামরিক শক্তি হ্রাস করে জার্মানির পর্যায়ে আনা হোক, অথবা জার্মানিকে অন্য রাষ্ট্রের সমান শক্তিবৃদ্ধির অনুমতি দেয়া হোক। মিত্রপক্ষ জার্মানির এই প্রস্তাব অগ্রাহ্য করলে জার্মান প্রতিনিধিরা সম্মেলন ত্যাগ করেন এবং পরে জার্মানি জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে। 2. পোল্যান্ড জার্মান অনাক্রমণ চুক্তি। হিটলার ইউরোপকে সচকিত করে শত্রুতা থাকা সত্ত্বেও পোল্যান্ডের সঙ্গে 10 বছরের জন্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করেন 1934 খ্রিস্টাব্দে। আসলে তিনি চেয়েছিলেন ইউরোপের জার্মান বিরোধী রাষ্ট্রগুলির সঙ্গে পোল্যান্ডের সম্পর্কের অবনতি ঘটানো। 3. সার ও রাইন অঞ্চলের পুনরুদ্ধার। ভার্সাই সন্ধির দ্বারা জার্মানির শিল্প সমৃদ্ধ অঞ্চল সার ও রাইনে 15 বছরের জন্য ফ্রান্সের দখল ছিল। বলা হয়েছিল যে 15 বছর পরে 1935 খ্রিস্টাব্দে সার অঞ্চল জার্মানি বা ফ্রান্স কোন রাষ্ট্রের সঙ্গে যুক্ত হবে তা গণভোটের দ্বারা স্থির হবে। 1935 থেকে 36 খ্রিস্টাব্দে বিপুল গণভোট লাভ করে সার অঞ্চল ও রাইন অঞ্চল জার্মানির সঙ্গে সংযুক্ত হয়। 4. ইঙ্গো জার্মান নৌ চুক্তি। 1935 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের সঙ্গে জার্মানির একটি নৌ চুক্তি সম্পাদিত হয়। এই চুক্তি অনুসারে জার্মানি ব্রিটিশ নৌবহরের 35% হারে নৌশক্তি বৃদ্ধি করার অধিকার লাভ করেছিল। 5. স্পেনের গৃহযুদ্ধে অংশগ্রহণ। স্পেনে প্রজাতান্ত্রিক সরকারের বিরুদ্ধে জেনারেল ফ্রাঙ্কো যুদ্ধ ঘোষণা করেছিলেন। 1936 খ্রিস্টাব্দে স্পেনের এই গৃহযুদ্ধে হিটলার জেনারেল ফ্রাঙ্কোকে সাহায্য করেছিলেন, ফলে জেনারেল ফ্রাঙ্কো জয়ী হয়েছিলেন। 6. কমিনটার্ন বিরোধী চুক্তি। 1936 খ্রিস্টাব্দে জার্মানি ও জাপানের মধ্যে সাম্যবাদ বিরোধী অ্যান্টি কমিনটার্ন প্যাক্ট স্বাক্ষরিত হয়েছিল। 7. রোম বার্লিন টোকিও অক্ষজোট গঠন। 1937 খ্রিস্টাব্দে ইটালি, জার্মানি এবং জাপানের মধ্যে একটি শক্তিজোট গড়ে ওঠে। এটি ছিল রোম বার্লিন টোকিও অক্ষশক্তি বা রোম বার্লিন টোকিও অ্যাক্সিস নামে পরিচিত। 8. হিটলারের অস্ট্রিয়া জয়। হিটলারের উদ্দেশ্য ছিল জার্মান জনগণের ঐক্য সাধন করা। এই উদ্দেশ্য সাধনের জন্য 1938 খ্রিস্টাব্দে জার্মান বাহিনী অস্ট্রিয়া দখল করে। অস্ট্রিয়ার নতুন নির্বাচনে 99.75% জনগণ হিটলারকে সমর্থন করেছিল। 9. মিউনিক চুক্তি ও চেকোস্লোভাকিয়া অধিকার।
চেকোস্লোভাকিয়ার সুদেতান অঞ্চল ছিল জার্মান জাতি অধ্যুষিত। হিটলার তাদের উপর নিপীড়নের মিথ্যা অজুহাতে সুদেতান অঞ্চল দখল করতে সচেষ্ট হন। এমত অবস্থায় ইংল্যান্ড ও ফ্রান্স জার্মানির প্রতি তোষণ নীতি অনুসরণ করে। ইংল্যান্ডের প্রধানমন্ত্রী চেম্বারলেন, ফ্রান্সের প্রধানমন্ত্রী দালাদিয়ের, ইটালির মুসোলিনি ও জার্মানির হিটলারের মধ্যে 1938 খ্রিস্টাব্দের 29 সেপ্টেম্বর মিউনিকে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। এটি মিউনিক চুক্তি বা মিউনিক এগ্রিমেন্ট নামে পরিচিত। এই চুক্তি অনুসারে জার্মানি সুদেতান অঞ্চল লাভ করে। এই চুক্তিটি ছিল তোষণ নীতির চূড়ান্ত নিদর্শন, কিন্তু হিটলার 6 মাসের মধ্যে সমগ্র সুদেতান অঞ্চল দখল করে নিয়েছিলেন। 10 হিটলারের পোল্যান্ড নীতি। চেকোস্লোভাকিয়া দখলের পর হিটলার পোল্যান্ডের ডানজিগ বন্দর ও পোলিশ করিডর দাবি করেন এবং ইংল্যান্ড ও ফ্রান্স তোষণ নীতির ব্যর্থতা উপলব্ধি করে জার্মান আগ্রাসনের বিরুদ্ধে পোল্যান্ডের সঙ্গে চুক্তিবদ্ধ হয়। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি। হিটলার পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করে ঘোর শত্রু রাশিয়ার সঙ্গে মৈত্রী সম্পর্ক গড়ে তুলতে সচেষ্ট হন। 1939 খ্রিস্টাব্দে রাশিয়া এবং জার্মানির মধ্যে 10 বছরের জন্য অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়। এর ফলে জার্মানি ও রাশিয়া উভয়ই লাভবান হয়েছিল। 12 হিটলারের পোল্যান্ড আক্রমণ। রুশ জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষরের পর 1939 খ্রিস্টাব্দের 1 সেপ্টেম্বর হিটলার পোল্যান্ড আক্রমণ করেন। পোল্যান্ডের সঙ্গে চুক্তি অনুসারে 3 সেপ্টেম্বর ইংল্যান্ড এবং ফ্রান্স জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সূচনা হয়। তাই বলা যায় হিটলারের আন্তর্জাতিক ক্ষেত্রে জার্মানিকে মর্যাদার আসনে প্রতিষ্ঠিত করার প্রতিশ্রুতি যে ছিল তা এবং সেই প্রতিশ্রুতির দ্বারা তিনি জার্মানির ক্ষমতা দখল করেছিলেন। ক্ষমতা দখলের পর তিনি জার্মানিকে শক্তিশালী রাষ্ট্রে পরিণত করেন এবং গৌরবজনক পররাষ্ট্রনীতির বাস্তবায়নে সচেষ্ট হন। আর তার এই প্রচেষ্টা দ্বিতীয় বিশ্বযুদ্ধকে ডেকে নিয়ে এসেছিল। আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।